বুদ্ধিদীপ্ত মানুষ বুদ্ধি হওয়ার পর থেকে একটাই স্বপ্ন দেখে, জীবনে কিছু করতে হবে। এই কিছু হওয়ার পিছনে অনেক কিছু করতে হয়। কিছু বিষয় এমন থাকে যা থেকে কখনো শিক্ষা দেয়, কখনো প্রেরণা যোগায়। জীবনে এই কিছু করার জন্য নিজের ইচ্ছাশক্তির পর সবচেয়ে বেশি প্রয়োজন যেটা, তা হলো অনুপ্রেরণা। এই অনুপ্রেরণা যেমন কোনো মানুষ দিতে পারে, আবার কয়েকটি শব্দগুচ্ছ কিংবা একটি বাক্য অথবা একটি ছোট গল্প থেকেও পাওয়া যেতে পারে। দিন যত যাচ্ছে জীবনযাপনের ধারণও পাল্টে যাচ্ছে, পাল্লা দিয়ে বদলে যাচ্ছে জীবনে কিছু অর্জনের নকশা। তাই কখনো কখনো হতাশা ভর করে বসে কাঁদে, যেন আর নামতে চায় না। এ সময় যদি সাহস দেওয়ার মতো কিংবা অনুপ্রেরণা দেওয়ার মতো বা অনুপ্রেরণার গল্প শোনানোর মতো একটা হাত অন্য কাঁধে পাওয়া যায়, তখন হতাশা নামক অশুভ শক্তি একটি স্বপ্নকে শেষ করতে না পারায় হতাশ হয়ে হওয়ার মিলিয়ে যায়। আর সেই সাথে স্বপ্নটিও উড়বে বলে ডানা ঝাপটিয়ে হয়ে যায় ভারমুক্ত। ২০ বছর বয়সী এক ছেলে ট্রেনের জানালা দিয়ে বাইরে দেখছিল আর চিৎকার করে বলছিল, বাবা দেখো, গাছগুলো সব পিছনের দিকে চলে যাচ্ছে। বাবা হাসছিল এবং পাশের সিটে বসা এক জুটি ছেলেটির এমন বাচ্চাসুলভ আচরণ, সহানুভূতি নিয়ে দেখছিল। হঠাৎ করে ছেলেটি আবারও চেঁচিয়ে উঠল, বাবা দেখো, মেঘগুলো আমাদের সাথে দৌড়াচ্ছে। জুটিটি আর নীরব থাকতে পারল না। বৃদ্ধ বাবাকে বলে ফেলল, আপনি আপনার ছেলেকে কেন ডাক্তার দেখাচ্ছেন না? উত্তরে হেসে বাবা বলল, আমি দেখিয়েছি, আমরা হাসপাতাল থেকে আসছি। আমার ছেলে জন্ম অন্ধ, আজকে সে তার চোখের আলো ফিরে পেল। আজকে সবকিছু দেখতে পারছে। পৃথিবীতে প্রতিটি মানুষের একটি গল্প থাকে। কাউকে ভালোভাবে না জেনে তার সম্পর্কে কিছু বিচার করে ফেলা ঠিক না। সত্যিটা আপনাকে চমকে দিতে পারে। এক লোকের খুব প্রিয় গাধাটি একদিন একটি গভীর খাড়া পাহাড়ে খালে পড়ে যায়। লোকটি গাধাটিকে টেনে তোলার আপ্রাণ চেষ্টা করে, ব্যর্থ হয়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন গাধাকে জীবন্ত সমাহিত করার। মাটি ঢালতে থাকেন, অপরদিকে তার ভার কমাতে গাধাটির গায়ে পড়া মাটি ঝেড়ে ফেলে দিতে থাকে আর তার উপর দাঁড়াতে থাকে। আরও মাটি পড়তে থাকে, সে ঝাড়তে থাকে। এভাবে মাটি ঝেড়ে ফেলতে ফেলতে আর তার উপর দাঁড়াতে গিয়ে দুপুর নাগাদ সে অনেকখানি উপরে উঠে আসে। শিক্ষা: সমস্যাকে ঝেড়ে ফেলে তার থেকে শিক্ষা নিয়ে চলতে থাকলে সুদিন আসবেই।